আরজিকরটা যেমন একটা মর্মান্তিক ঘটনা, আমাদের বোন খুন এবং ধর্ষণের শিকার, তার বিচার চাই, অবশ্যই বিচার চাই। তার সঙ্গে সঙ্গে আমি যে কথাগুলো বলবো যে হরিয়ানায় আমাদের বাঙালি ভাই খুন হয়েছে, সেটাও একটা সত্য ঘটনা। এবং আমাদের এখান থেকে কয়েক লাখ লোক অন্য রাজ্যে কাজ করতে যায়, বাংলায় কাজ না পেয়ে। শুধু হরিয়ানা নয়, গত 9 এবং 10ই আগস্ট যেই সময় আরজিকরের ঘটনা ঘটছে, সেই সময় একই সময়ে ওড়িশা থেকে বাঙালি ছেলে মেয়েদের পিটিয়ে পিটিয়ে বের করা হচ্ছে বাঙালি বলে। বাংলা পক্ষই সঙ্গে সঙ্গে 11 তারিখ না 12 তারিখ আমরা উৎকল ভবন ঘেরাও করেছিলাম। আমরা প্রশাসনের কাছে দরবার করেছিলাম যাতে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নেন। এই যে সাবির আমাদের ভাই, দক্ষিণ 24 পরগনার ভাই, সে হরিয়ানায় গিয়ে খুন হয়েছে। আমরা খুনিদের শাস্তি চাই। তার সঙ্গে সঙ্গে আমরা বাংলা পক্ষ ধর্মতলায় আগামী 6 তারিখ সারা রাতব্যাপী অবস্থান বিক্ষোভ করব। আমাদের সেই পরিকল্পনা হয়ে গেছে যে আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন ভবনে গিয়ে বিক্ষোভ করছি, তাতে করে খুব বেশি ফলাফল দেখতে পাচ্ছি না, হচ্ছে আবার থেমে যাচ্ছে। আমরা পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাস্তায় বসে মুখ্যমন্ত্রীকে বলতে চাই বাংলায় কাজের ব্যবস্থা করুন, এর সমাধান চাই। সরকারই বলেছে, বিধানসভায় বলেছে 21 লাখ লোক এখান থেকে বাইরে কাজ করতে যাচ্ছে। আমরা বলি লাখ লাখ লোক বাইরে কাজ করতে যাচ্ছে, বাংলায় কিছু নেই বলে। এটা বলি তো, হ্যাঁ এখান থেকে লাখ লাখ লোক কাজ করতে গেছে। কত লাখ? 21। সেটা টেনে টেনে বাড়িয়ে বললে 30 লাখ হয়। অন্য রাজ্য থেকে সংগঠিত ক্ষেত্রে, অসংগঠিত ক্ষেত্রে বাদ দিলে 1 কোটির বেশি লোক আছে, 1 কোটির বেশি লোক আছে। তাহলে আমাদের ভাই বোন তো কাজ পাবে। এই সাবির ক টাকা ইনকামের কাজ করতে গেছিল? 10,000, 12,000, 15,000 বেশি হলে ইনকাম। ওড়িশায় যারা ফেরি করতে গেছিল, প্লাস্টিকের জিনিস বিক্রি করে, তাদের কত টাকা ইনকাম? 10, 12, 15। পশ্চিমবঙ্গে হ্যাঁ এটা সত্য যে 40, 50,000, 1 লাখ টাকার কাজ ব্যাঙ্গালোরের থেকে কম আছে, পাটনা থেকে কম নেই, ব্যাঙ্গালোরের থেকে চেন্নাই থেকে কম আছে, মুম্বাই থেকে কম আছে, লখনৌর থেকে কম নেই। কিন্তু যে 90% পরিযায়ী শ্রমিক বাংলার 10 থেকে 20,000 টাকার মধ্যে ইনকামের জন্য যায়, তারা 50,000, 1 লাখ, 2 লাখ ইনকামের জন্য যায় না। তাদের কাজটা বাংলায় আছে। খড়গপুর 21 লাখের মধ্যে, খড়গপুর, আসানসোল, হলদিয়ায় এদের সকলের কর্মসংস্থান হয়ে যাবে। আমরা বলছি বাংলায় কিছু হচ্ছে না। আমরা তো এই আসল দাবিটা করছি না যে কাজ হচ্ছে, আমাদের কেন কাজ হচ্ছে না। আমাদের সাবির হোক, আর আমাদের জামালপুরের যে পলাশ অধিকারী, যে ব্যাঙ্গালোরে গিয়ে বাংলাদেশ সন্দেহে গ্রেপ্তার হয়েছিল, 10 মাস জেলে ছিল, তখনও বিজেপি গভর্নমেন্ট ছিল, কংগ্রেস গভর্নমেন্ট আসে, জেল থেকে জামিন পেয়েছে। ওড়িশায় আগে এত আক্রমণ হতো না, বিজেপি গভর্নমেন্ট আসার সঙ্গে সঙ্গে বাঙালির উপর আক্রমণ শুরু। তাহলে আমাদের এখানে এই যে ধর্মতলা, এর আশেপাশে দেখো কলাক বাইরে লোক আছে। এখানেই যেখানে লালবাজারে মিছিল হচ্ছে, চারপাশে আমি একটু হয়ে গেছিলাম, কোন বাঙালিকে দেখেছো? ধর্মতলায় কজন বাঙালি আছে? এইদিকে চলে যাও রবি সদনের ওখানে, কটা হকার বাঙালি আছে? এইদিকে যতদূর এগোবে নর্থ কলকাতা, গঙ্গার এপার, ব্যারাকপুর, খড়গপুর, আসানসোল, শিলিগুড়ি, হলদিয়া, দুর্গাপুর, রানীগঞ্জ, মেজিয়া, বরজোড়া, ব্যারাকপুর, সর্বত্র আমাদের ছেলে মেয়েদের কাজ নেই কেন? হরিয়ানাকে তো আমরা গিয়ে, আমরা বাংলাদেশের মানুষ, এটা কেন্দ্রীয় সরকারের তরফে বাংলা সরকার চাপ দিয়ে ওখানে বন্ধ করাতে পারে, কিন্তু ওখানে বন্ধ করানোর ক্ষমতা আমাদের নেই। আমরা যেটা করতে পারি যে আমাদের ভাইগুলোকে এখানে কাজের ব্যবস্থা করতে হবে, যাতে বাইরে যেতে না হয়। কারণ কাজ তো আছে, কাজ না হলে বিহার ইউপির লোকজন গুটকা খেতে খেতে এখানে কি ভিক্টোরিয়াটা কত সুন্দর দেখে আসি, এখানে গান্ধী মূর্তিটা কত সুন্দর দেখে আসি, এটা করতে এসছে না কাজ চাকরি করতে এসছে? ইনকাম পাতি হচ্ছে বলি না আরো দেশওয়ালি ভাই আনছে। খেয়াল করো, একজন আসছে, ইনকাম পাতি এত ভালো হচ্ছে, দেশওয়ালি ভাই নিয়ে আসছে, তাহলে ইনকাম পাতি প্রচুর হচ্ছে। তাহলে সেই ইনকাম পাতিগুলো আমাদের ভাইয়ের পকেটে কখন ঢুকবে? সাবিরের বা পলাশ অধিকারীর পকেটে কখন ঢুকবে? এই লড়াইটা কেন কেউ বলছে না? অন্য রাজ্যে ধরো এটা যদি তামিলনাড়ু হতো, এটা যদি মহারাষ্ট্র হতো, তাহলে সরকার যদি কাজ বিহার ইউপির লোককে দিত, তাহলে বিরোধী দলগুলো সরকারকে চেপে ধরতো। কিন্তু এখানে বিরোধী দলগুলো না, এটা তো আমাদের মহান, আমরা বিশ্ব মানব, আমরা তো এখানে সবাই মিলেমিশে থাকবো। আমাদের ভাই কি অন্য জায়গায় যতই খুন হোক, এখানে তো আমার গরিব আদমি ভাইরা বিহার ইউপিতে খেতে পায় না, বাংলায় আসুক, খাক, আমরা তাদেরকে ঘরে না খেয়ে যেন তাদের খাবার দেবো। আগে আমার ছেলে খাবে, বাড়ি সবার নিয়ম কি? আগে আমার ছেলে খেলে তবে না অন্য ছেলেকে দিই? আমাদের রাজ্যের খাবে, তারপর বাইরের রাজ্যে থাকলে দেবে। 90% কাজ বাংলার ছেলে মেয়েদের চাই, বাংলার ছেলে মেয়েদের পরিযায়ী শ্রমিক হতে না হয়। সাবির খুন হলো,
করমণ্ডল এক্সপ্রেসে কজন মারা গেছে বাঙালি পরিযায়ী শ্রমিক? ব্যাঙ্গালোরে 1.5 মাস আগে বাঙালি শ্রমিকদের তাড়ানোর চেষ্টা হয়েছিল, সেখানে আটকানো গেছে। উড়িষ্যায় হাজার হাজার লোক ঘর ফিরে এসছে। উড়িষ্যা থেকে মুর্শিদাবাদ, মালদা, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা হাজার হাজার লোক ফেরত এসছে কিনা? তারা কি করবে? ঘরে এসে কি খৈনি মুলবে? ঘরে এসে খৈনি মুলবে? চাকরি চাই, কাজ চাই, কাজ তো সরকারকে দিতে হবে, যে এখানে দিতে হবে। বিরোধী দলগুলোর চেপে ধরা উচিত মুখ্যমন্ত্রীকে, যে কাজ এখানে দিন, কিন্তু এরা এটা করবে না। কিন্তু বাংলা পক্ষ লড়ছে যে বাঙালি ভাই বাঙালি বোনেদের অন্য রাজ্যে যেতে না হয়। যারা ইঞ্জিনিয়ারিং করতে যাচ্ছে, ইঞ্জিনিয়ারিং চাকরি, যারা MBA চাকরি, যারা অন্যান্য অনেক বড় চাকরি, তারা করুক, ঠিক আছে, তারা অনেকে যাচ্ছে, অনেকে আসছে। কিন্তু আমাদের পরিযায়ী শ্রমিক 10-12 হাজার টাকা মাইনের জন্য বাইরের রাজ্যে গিয়ে আর মার খাবে না। সোজা কথা। অন্য রাজ্যে ওড়িশায় যারা লোকজন আছে তাদের বলছি, যারা এখানে বাংলায় ওড়িশার লোকজন আছো, ওখানে বন্ধ করতে বলো। এখানে কিন্তু এবার ব্যবস্থা হবে। আমরা অনেক দিন ধরে হুঁশিয়ারি দিচ্ছি, কিন্তু এবার ব্যবস্থা হবে। ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, এবার ব্যবস্থা হবে। এখানে কলকাতায় কত লাখ ওড়িশার লোক কাজ করে, খড়গপুরে হলদিয়ায় কত লাখ ওড়িশার লোক কাজ করে, দীঘায় দোকান দেয়, রিক্সা চালায়, কিন্তু উদয়পুরে বাঙালিকে দোকান দিতে দেয় না। অদ্ভুত। এদের কিন্তু এবার বাঙালি নিজের ভাই বোনের জন্য, নিজের স্বার্থে, যাতে বাঙালি ছেলেমেয়ে এখানে কাজ পায়, প্রতিরোধ করো। ব্যারাকপুরের বাঙালি, হাওড়ার বাঙালি, সালকিয়ার বাঙালি, হুগলি শিল্পাঞ্চলের বাঙালি, মহেশতলার বাঙালি, বজবজের বাঙালি, শিলিগুড়ির বাঙালি, আসানসোল, খড়গপুর, সর্বত্র বাংলা জুড়ে, যে ভাই অনেক হয়েছে, 5 তারিখ ওটাও, আমাদের ছেলে মেয়েদের কাজ দাও। সোজা কথা।